বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য যে সুন্দর একটি জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেই জিনিসটা দেখে আপনারা শুধু আবেগ প্লাবনিত হয়ে যাবেন, মনটা ভরে যাবে। আমরা সেই ছোটকালে কি করতাম, ঘুড়ি উড়াইতাম। আমাদের গ্রামের ভাষায় এটা বলে কি, আপনাদের কি বলে জানি না, আমাদের গ্রামের ভাষায় বলে কয়রা। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আওনা ইউনিয়নে সেটা বলে বায়রা। তো আপনাদের এলাকায় কি নামে ডাকে আমি জানি না, তবে যদি জানা থাকে আমাকে জানাবেন। এই তোমাদের এটা কি উড়ে দেখছো? উড়ে কত সুন্দর উড়ে কি? আচ্ছা ঠিক আছে, এটা আমরা যখন উড়াবো আপনাদের দেখাবো। দেখেন, আরে বাবা এটা উঠলে এই এটা যে ইয়ে আছে একটা ডাকে ভরভর করে ওটা দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এটা ধরেন আপনারা। এটা কি কে বানাইছে? হ্যাঁ, এই যে আপনাদের দেখাচ্ছি একটা সুদক্ষ কারিগর, তার নিপুণ হাতের তৈরি এত সুন্দর করে একটা এই কয়রা বানাতে তার সময় লাগে 3 থেকে 4 দিন। যদি আপনাদের এরকম সুন্দর একটি কয়রা কিংবা বায়রার প্রয়োজন হয়, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে। যদি আপনাদের কারিগর নিয়ে যত বড় এই ঘুড়ি বানাতে চান যোগাযোগ করেন। যত বড় সাইজের যদি আপনি বিশ্ব রেকর্ডও করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদের এই কয়রাটা বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে। এই মেদুর, এই দেখি তোমার নাম কি? মেদুর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থাকেন। এই দেখেন, এ হলো ঘুড়ি পাগল, এই ছোটো কাল থেকে ঘুড়ি উড়াইতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নামটা কি? সজীব মিয়া নাকি? হ্যাঁ সজীব। আচ্ছা ঠিক আছে, আপনি আমার নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমরা ডেলিভারি দিয়ে, যারা নিতে চান তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।